ঘুরতে তো যাবই, কিন্তু আমার তো বাড়ি থেকে বেরোলেই বমি পায়। আর ম্যাম বলেছে যে বাসে করে নিয়ে যাবে। একটা কাজ করি, 4-5 ব্যাগ ভর্তি করে ওষুধ নিয়ে যাই। সেকেন্ডে সেকেন্ডে একটা করে বমির ওষুধ খাবো, তাহলে আমার তো আর বমি পাবে না। পরীক্ষার আর মাত্র তো 5 মাস বাকি, আর ম্যাম এখন আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। আর সিলেবাসটা তো এখনো পুরোপুরি শেষই হলো না। যতই একদিনের জন্য যাই, পড়াশোনায় তো সেই ঘাটতি হবেই। একটা কাজ করি, 2 ব্যাগ ভর্তি করে বই নিয়ে যাই। পড়াশোনার থেকে কিন্তু একটুও দূরে থাকা যাবে না। আগের পরীক্ষায় 100-তে 100 পেয়েছি, তার মধ্যেও একটা বানাম ভুল ছিল। এবারের পরীক্ষায় আর সেই ভুলটা করা যাবে না। এবারের পরীক্ষায় সব ঠিকঠাক লিখতে হবে। একটা কাজ করি, 2 ব্যাগ বইয়ের বদলে 3 ব্যাগ বই নিয়ে যাই। সব সময় পড়বো, সময় চলে গেলে একদম ফেরত পাওয়া যাবে না। 1 সেকেন্ডের মূল্য অনেক। এখান থেকে ম্যামকে দিয়েছি 8,000, ওর মধ্যেই সব করে নেব। বাড়তি খরচ করা যাবে না। এই টাকাগুলো বাড়ি রেখে যাই, নিয়ে গেলে যদি খরচা হয়ে যায় তাহলে। এই যে এই সুযোগ বারবার পাওয়া যায় না। এবার ঘুরতে গিয়ে ব্লগ বানাতেই হবে, ঘন্টায় ঘন্টায় একটা করে ব্লগ ছাড়বো। একটা কাজ করি, একটা কেটে বিক্রি করে দিই। আইফোন ছাড়া ব্লগ হবে না, ভিডিও কোয়ালিটি একদমই কম রাখবো না, পুরো এইচডি ভিডিও বানাবো। ঘুরতে যাওয়ার এক একটা মুহূর্ত আমি পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে, আমি তো পুরো ফেমাস হয়ে যাব। এবার আমাকে ইউটিউবার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, কিন্তু একদিনের জন্য যাচ্ছে তো কি হয়েছে, এই কয়টা জামাই তো হবে না। আজকে বিকেলে মাকে বলে আবার শপিং করব, আর শপিং করে সুন্দর সুন্দর কয়টা জামা কিনে আনবো, সেইগুলোই নিয়ে যাবো। একদিনের জন্য যাচ্ছি দেখে কেউ তো এমন জামা কাপড় নেবে না। আমি কি আর লোকের দেখা দেখি করবো নাকি? আমার যতগুলো জামা ইচ্ছা হবে আমি ততগুলো নিয়ে যাবো। ঘন্টায় ঘন্টায় একটা জামা পরে পুরো স্টাইল দিয়ে বেড়াবো। পার্লারে যেতে হবে, চুলের ট্রিটমেন্ট করাতে হবে, ভ্যাক্স করাতে হবে, মুখে ফেসিয়াল করাতে হবে, কত কাজ। হ্যাঁ, আরো তো বাকি রয়েছে, নেল করাতে হবে, পেডিকিওর, মেনিকিওর, হেনিকিওর, কেনিকিওর সবকিছুই করাতে হবে। কোনো কিছু বাদ রাখবো না। আমি তো পুরো একদম স্টাইল মেরে যাবো। আমার মতন সেজে গুজে কেউ যেতে পারবে না, আমি এত স্টাইল দিয়ে যাবো। আইব্রো তো সেট করাতে হবে। ঘুরতে যাবো বলে কথা, সবার থেকে কুল তো আমাকেই লাগবে। যাওয়ার আগে বাড়ি থেকে পেট ভর্তি করে ভাত খেয়ে যাব। আর মাকে বলবো যে 5 কেজি ভাত আর 3 কেজি মাংস, না 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 না, মাংস না, 4 কেজি মাংস দিতে বলবো। আর বলবো 3 কেজি ডাল আর 15টা রুটি, 10 কেজি আলুর ভাজা আর 5 কেজি বলবো পনিরের তরকারি করে দিতে। বাসে করে দার্জিলিং যেতে 3 ঘন্টা সময় লাগবে। সেখানে আমি 1.5 ঘন্টা বসে বসে বাড়ির টিফিন খাবো। আর 1.5 ঘন্টা পরে যখন ম্যাম একটা রেস্টুরেন্টে নামাবে, তখন ওখান থেকে বিরিয়ানি খাবো। আর 1.5 ঘন্টা বাসের মধ্যে কি খাবো সেটাই তো জানি না। হ্যাঁ, ম্যামকে বলবো হোটেল থেকে আরো খাবার দাবার আমার জন্য পার্সেল করে নিয়ে আসতে। আমি বাসে বসে বসে খেতে খেতে যাব। দার্জিলিং পৌঁছে গিয়ে বাস থেকে নামবো, তখন ম্যামকে বলবো যে আমার খিদে পেয়ে গেছে। তখন ম্যামকে বলবো বড় একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে, আর ওই জায়গার যত ভালো ভালো খাবার আছে সব কিছু খাবো। কি মজা হবে তাই না?